নরসিংদী শিবপুরে নির্যাতনে যুবক নিহত, পরিকল্পিত হত্যার অভিযোগ। মোহাম্মদ মনকির হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নরসিংদী শিবপুর উপজেলার ধানুয়া কলেজ রোড এলাকায় বিল্লাল শেখ নামের এক যুবককে সারা রাত আটকে রেখে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ উঠেছে। পরবর্তীতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তাকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছিল বলে অভিযোগ পরিবারের। পরিকল্পিত হত্যার অভিযোগ। সোহেল পিতা অজ্ঞাত, ব্রাহ্মণদী নরসিংদী। ওমর পিতা অজ্ঞাত, সঙ্গীতা নরসিংদী। শুকুর পিতা অজ্ঞাত, ব্রাহ্মণদী নরসিংদী। প্রথমে এই তিনজন বিল্লাল শেখকে পিটিয়ে আহত করে। নরসিংদী শিবপুর উপজেলার ধানুয়া কলেজ রোড এলাকায় এক দোকানের সামনে ফেলে রেখে যায়। পরে স্থানীয় অজ্ঞাত 7 থেকে 8 জন ব্যক্তি বিল্লাল শেখকে আবার বিদ্যুতের পিলারের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করে। এদের মধ্যে পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোহাম্মদ রানা, শামীম মোল্লা, আবুল বাসির, বাকিরা পলাতক রয়েছে। ঘটনা ঘটে 27 সেপ্টেম্বর 2025 তারিখ রাতে। অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় কিছু ব্যক্তি বিল্লাল শেখকে সারা রাত অমানবিক নির্যাতন চালায়। আহত অবস্থায় তাকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে বিল্লাল শেখ 3 জন ব্যক্তির নাম উল্লেখ করা যায়, যারা তাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে বলে দাবি করা হচ্ছে। বর্তমানে এই 3 জনেই পলাতক রয়েছে। অভিযুক্তরা হলেন সোহেল পিতা অজ্ঞাত, ব্রাহ্মণদী নরসিংদী। ওমর পিতা অজ্ঞাত, সঙ্গীতা নরসিংদী। শুকুর পিতা অজ্ঞাত, ব্রাহ্মণদী নরসিংদী। পরিবারের বক্তব্য। বলছে রানা, পরে বলছে সোহেল, শুকুর, শামীম মোল্লা বলছে তারা রাত্রে গাছে বাইন্দা অত্যাচার করে আমার বাইরে। বিল্লাল শেখের বাবা মোহাম্মদ আবুল বাশার জানান, তার ছেলে 2018 থেকে 2022 সাল পর্যন্ত সৌদি আরবে প্রবাসী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। দেশে ফিরে 2023 সালে প্রাণ আরএফএল কোম্পানিতে চাকরি নেন। সম্প্রতি চাকরি না থাকায় 26 সেপ্টেম্বর বাড়ি থেকে চাকরি ও বাসা খোঁজার উদ্দেশ্যে বের হয়। 27 সেপ্টেম্বর রাতে আনুমানিক 3টা 50 এক অপরিচিত ব্যক্তি ফোন করে তার মুক্তিপণ হিসেবে 10 লাখ টাকা দাবি করে এবং আমাকে ফোন দেয়, তাড়াতাড়ি তোর ছেলের যদি উদ্ধার করতে ইচ্ছা হয় তবে 10 লাখ টাকা নিয়ে আস। আমি বলছি 10 লাখ টাকা এত রাত্রে কোথা থেকে বাউ করবো তা জানি না আমরা। সকাল ওইটা কিন্তু তোর ছেলে মরা লাশ পাইবি। তখন আমি ঢাকাতে পুলিশ লইয়া আমার ছেলে লাশ উদ্ধার করি। হুমকি দেয় যে টাকা দিতে দেরি হলে বিল্লালকে জীবিত ফিরে পাওয়া যাবে না। ফোন আলাপের অডিও রেকর্ড পরিবারের কাছে সংরক্ষিত রয়েছে। হ্যালো, হ্যাঁ কই রে বাসাতে বাড়াইছি। বাড়ি কই? আমার বাড়ি তো হচ্ছে ভাই জামালপুর। মানে জামালপুরতে বাড়িছেন? মানে বাসাতে আইতেন না কোন দাইলে ভালো হইব সেদিকে তো আমি চিনি না। আমি তো গেছি না শিবপুর কলেজ গেছেন। ও ফোন দিয়ে লগাতে আলো 10 লাখ। আইনগত অগ্রগতি। বিল্লাল শেখের বাবা শিবপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে অভিযোগটি তদন্তাধীন এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের কাজ চলছে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই কায়ুম জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে, তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না। জনমত ও প্রতিক্রিয়া। ঘটনার পর 6 অক্টোবর 2025 তারিখে গাজীপুরের কালীগঞ্জ সহ আশেপাশের বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দারা ও সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।